মায়া তার প্রাসাদের বাগানে খেলছিল। তখন সে একটি অদ্ভুত মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি ধরার সাথে সাথে একটি সাদা শিয়াল জাদুর ধোঁয়া থেকে বেরিয়ে আসে। শিয়ালটি মায়াকে বনের ভেতরের একটি জাদুর গেটের কাছে নিয়ে যায়। বনের ভেতরে বড় বড় গাছগুলো কথা বলতে শুরু করে এবং পথ দেখিয়ে দেয়। তারা একটি রূপালী রঙের জাদুর নদী পার হয়, যেখানে মাছেরা গান গায়। হঠাৎ কালো ধোঁয়া বা কুয়াশা তাদের চারপাশ ঘিরে ধরে। তারা দূরে বরফের পাহাড়ের চূড়ায় একটি নীল আলো দেখতে পায়। মায়া এবং টিটো বরফের পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। মায়ার গলার লকেটটি হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে এবং পথ দেখিয়ে দেয়। পাহাড়ের চূড়ায় তারা একটি বিশাল গুহার দেখা পায়। গুহার ভেতরে অনেক মানুষ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এক দুষ্ট জাদুকর এসে তাদের বাধা দেয় এবং শিয়ালটিকে বন্দী করে। মায়া তার লকেটের জাদুকে ব্যবহার করে জাদুকরের সাথে লড়াই করে। খাঁচাটি ভেঙে যায় এবং টিটো মুক্ত হয়ে মায়ার কাছে আসে। গুহার দেয়ালে একটি জাদুর আয়না দেখা যায়, যেখানে মায়ার পরিবারের ছবি ভাসে। জাদুকরটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায়। মায়া গুহার ভেতর থেকে আসল নীলমণিটি খুঁজে পায়, যা রাজ্যকে রক্ষা করবে। একটি জাদুর মেঘে চড়ে মায়া এবং টিটো প্রাসাদে ফিরে আসে। পুরো রাজ্যে আনন্দ শুরু হয় এবং জাদুর নীলমণিটি প্রাসাদের চূড়ায় স্থাপন করা হয়। মায়া এবং টিটো প্রাসাদের বাগানে আবার শান্তিতে খেলা করছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।